আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানাবো, যার মাধ্যমে আমরা একটি ফিক্সড ভোল্টেজ পাবো। তো প্রথমেই আমাদের যে স্ক্রিনটি দেখা যাচ্ছে, এটির সাইজ অনেক ছোট। আমরা এই সাইজটাকে বড় করে নেব। স্ক্রিন বলতে আমি বোঝাচ্ছি, এখানে দেখেন এই যে নীল একটা বক্স আমরা দেখতে পাচ্ছি, এই বক্সটাকে আমরা বড় করব। এটা বড় করার জন্য আমাদেরকে সিস্টেমে যেতে হবে। সিস্টেমে যাওয়ার পর দেখেন সেট সাইজ লেখা আছে। এখান থেকে আমরা A1 বা 32 ইঞ্চ করে দিব। দেখেন সাইজটা কিন্তু বড় হয়ে গেছে আগের তুলনায়। আচ্ছা, এখন রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বানানোর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, কিছু কম্পোনেন্ট অ্যাড করা লাগবে। তার জন্য আমি এই যে দেখেন কম্পোনেন্ট মোডে গিয়ে এখান থেকে পার্টস যে লিস্ট আছে, আমরা পার্টস লিস্টে চলে যাব। এখানে যাওয়ার পরে লিখব প্রথম কম্পোনেন্ট হিসেবে আমরা নেব এসি সোর্স। এসি সোর্স নেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে ভি সাইন। দেখেন ভি সাইন লিখলে আপনি এখানে একটা এসি সোর্স পেয়ে যাবেন। এরপর আমাদের লাগবে ট্রান্সফরমার। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ট্রান্সফরমার চলে এসেছে। তো আমরা এই যে 2P3S এই ট্রান্সফরমারটি ব্যবহার করব। এটা হচ্ছে সেন্টার টেপ ট্রান্সফরমার। এরপর আমাদের লাগবে ডায়োড। ডায়োডের মডেল নাম্বারটা 1N4007। দেখেন এখানে অনেকগুলো 14007 ডায়োড এসছে, যে কোনো একটি নিলে হবে। এরপরে আমাদের লাগবে ক্যাপাসিটর। এখানে ক্যাপাসিটর লেখার পরে আমরা যেটা করবো, আমরা সাব ক্যাটাগরিতে চলে যাব। এখান থেকে আমরা খুঁজবো হাই টেম্প রেডিয়াল। দেখেন এই যে পেয়ে গেছি হাই টেম্প রেডিয়াল। এই হাই টেম্প রেডিয়ালে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অনেক ধরনের ক্যাপাসিটর আছে, যেমন 5 mm, তারপরে হচ্ছে আমাদের 2.5 mm। আসলে এইটা হচ্ছে আমরা নেব 5 mm। এই যে পজিটিভ পিন এবং নেগেটিভ পিনের দূরত্ব 5 মিলিমিটার। তো এই একটা ক্যাপাসিটর নিয়ে নিলাম। এরপরে আমাদের লাগবে 7805 রেগুলেটর। 7805 এমন একটি রেগুলেটর যার ইনপুটে যদি আমরা 12 ভোল্ট বা 24 ভোল্ট বা 35 ভোল্ট ইন করি, মানে এক কথায় 5 ভোল্টের উপরে, মানে 5.1 থেকে 35 পর্যন্ত যদি আমরা ইন করি, তাহলে আউটপুটে আমরা 5 ভোল্ট পাবো। আর পিনটা হচ্ছে গ্রাউন্ড। এরপর আমরা নেব 1K রেজিস্টর। দেখেন আমি এখানে 1K লিখলাম। 1K লেখার পরে অনেক কম্পোনেন্ট চলে এসছে। তো শর্টকাটে বের করার জন্য দেখেন আমার রেজিস্টরে একটা ক্লিক দেবো। এটা হচ্ছে ক্যাটাগরি থেকে রেজিস্টরে ক্লিক করলাম। এরপরে সাব ক্যাটাগরিতে গিয়ে আমরা কত ওয়াটের রেজিস্টর নেব। আমি নেব 0.6 ওয়াটের রেজিস্টর। এই যে 0.6 এ ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার 1K চলে এসছে। এরপরে নেব এলইডি। এলইডি, তো কি কালারের এলইডি নেব? এটা হচ্ছে রেড কালার। তাহলে লিখি রেড এলইডি। এখানে রেড এলইডি লিখলে এখানে কিন্তু এলইডি চলে আসলো। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের কম্পোনেন্ট গুলোকে সেট আপ করবো। আমরা প্রথমে ভি সাইনকে এই পজিশনে সেট করলাম। এরপর আমাদের যেটা করতে হবে, যে ট্রান্সফরমার যেটা আমরা নিয়েছি, যেহেতু আমরা এটা সেন্টার টেপ করব, সেজন্য আমাদের দুটা ডায়োডের প্রয়োজন হবে। দুটা ডায়োড নিয়ে নিছি। এগুলোকে এখন সবগুলা সংযোগ করতে হবে। আমরা যদি সেন্টার টেপ কানেকশনটা একটু দেখি, তাহলে আমরা দুটো ডায়োডের যে দুই প্রান্ত থাকবে সেটা একসাথে শর্ট হবে, এবং মাঝখান থেকে ট্রান্সফরমারের যে মিডিলের পিন আছে, মানে ট্যাপিং পয়েন্ট, এই ট্যাপিং পয়েন্ট থেকে আমাদের নেগেটিভ প্রান্তটা বের হবে। এরপরে আমরা এখানে একটা ক্যাপাসিটর দিব। ক্যাপাসিটরটি মুভ রোটেট করে নিলাম। দেখেন আমরা ক্যাপাসিটরের যেই বক্স মতো রয়েছে এটা হচ্ছে পজিটিভ, আর এই যে হ্যাশ মতো রয়েছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এটা এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে আমাদের রেগুলেটর 7805।
এখানে একটা রেগুলেটরও দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে এই আমাদের যে 1K রেজিস্টার আছে 1K রেজিস্টারটি লাগাবো। আচ্ছা, এরপর আমরা লাগাবো এলইডি। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আরেকটা বিষয়, যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড অ্যাড করতে হবে। গ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা এই যে টার্মিনালস নোডে চলে যাব। এখান থেকে এটাকে নিচে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড এনে এই যে যে কোনো আপনার যেটা মাইনাস প্রান্ত যে কোনো একটা মাইনাসের সাথে লাগিয়ে দেবো। এখন দেখেন আমরা যদি রান দিই আমাদের কিন্তু এলইডিটা জ্বলবে না। এর মূল কারণ হচ্ছে আমাদের যেই সাইন মানে ভি সাইন বা ভোল্টেজ সোর্স আমরা যেটা নিয়েছি সেটার প্যারামিটার, এই যে ভি সাইনের উপরে যদি আমরা ডবল ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমার অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে আমরা অ্যামপ্লিটিউড সেট করব 220 এবং ফ্রিকোয়েন্সি সেট করব 50 হার্জ। আর আমরা ট্রান্সফরমারে ক্লিক করে ট্রান্সফরমারের দেখেন প্রাইমারি ইন্ডাক্টর আর টোটাল সেকেন্ডারি ইন্ডাক্টর। তো আমরা প্রাইমারি ইন্ডাক্টর 2 করে দেবো আর সেকেন্ডারি ইন্ডাক্টর 1, মানে ট্রান্সফরমারের রেশিও হচ্ছে 2:1। এখন দেখি আমরা রান করে আমাদের এটা কাজ করে কিনা। দেখেন আমাদের কিন্তু এলইডিটা জ্বলছে। তো আমরা ভোল্ট কত পাচ্ছি সেটা এখন একটু চেক দেবো। এটা চেক দেওয়ার জন্য আমাদের যেই ভোল্ট মিটারটা দরকার সেটা হচ্ছে এই অপশনে পেয়ে যাবেন আপনি। এখান থেকে আমরা নেবো ডিসি ভোল্ট মিটার। এখানে আমরা একটা ডিসি ভোল্ট মিটার লাগিয়ে চেক দেবো যে আমরা আউটপুটে কত ভোল্ট পাচ্ছি। দেখেন আমরা কিন্তু আউটপুটে 5 ভোল্ট পাচ্ছি আর আমাদের এলইডিটা কিন্তু জ্বলছে। এখন কথা হচ্ছে জ্বলছে না, কারণ হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বেশি নিয়েছি। আমি এখানে 560 ওহমসের একটা রেজিস্ট্যান্স নিলাম। এখন দেখি কি অবস্থা হয়। একটু উজ্জ্বলতাটা বাড়ছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।